পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি এমন একটি বিধানসভা যেটি এসটি বিধানসভা এবং এই জায়গায় দুজনই প্রার্থী হয়েছেন, দুজনই শিক্ষক। তবে তাদের আরেকটা পরিচয় রয়েছে, তারা দুজনই ক্রীড়াপ্রেমী এবং দুজনই খেলোয়াড়। তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি, তিনি অ্যাথলিট, তিনি দূরপাল্লা দৌড় করেন, এবং বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম, যিনি বহু বছর ধরে ফুটবল খেলতেন এবং বর্তমানে তিনি একটি বিদ্যালয়ের শিক্ষক। নির্বাচন মানে শেয়ানে শেয়ানে লড়াই, কিন্তু পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল ঘেরা কেশিয়াড়ি বিধানসভা এবার এক অনন্য দ্বৈরথের সাক্ষী হতে চলেছে। এখানে লড়াইটা কেবল রাজনীতির কারবারিদের নয়, বরং দুই পোড় খাওয়া ক্রীড়াবিদের। একদিকে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ফুটবলার ভদ্র হেমব্রম, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী রামজীবন মান্ডি, যিনি এককালে সামলেছেন ফুটবলের গোলপোস্ট, আবার দাপিয়ে বেরিয়েছেন দূরপাল্লার দৌড়ের ট্র্যাকেও। আমি অ্যাকচুয়ালি অ্যাথলিট, আমি দূরপাল্লার দৌড়বিদ, শিক্ষকতা করি আর সমাজসেবার সাথে যুক্ত আছি। আমি তো দৌড়াতে দৌড়াতে অনেক যারা মানে আমার থেকে যারা জুনিয়র যারা আছে বা আমাদের যারা বয়স্ক যারা আছে সকল মানুষকে আমি সচেতনও করলাম যে সকালবেলা যদি দৌড়ানো যায় বা শরীর স্বাস্থ্য যদি চর্চা করা যায় তাহলে সকল মানুষের শরীর যেমন ভালো থাকবে, মনও ভালো থাকবে। আদিবাসী অধ্যুষিত কেশিয়াড়িতে এবার রাজনীতির রং ছাপিয়ে বড় হয়ে উঠছে খেলোয়াড়ি সত্তা। বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রমের পরিচিতি এলাকার একজন দক্ষ স্ট্রাইকার হিসেবে। স্কুল স্তর থেকে একাধিক বড় টুর্নামেন্টে নিজের পায়ের জাদু দেখিয়েছেন তিনি। এখন ভোটের প্রচারে দম ফেলার সময় নেই, তাও শরীর চর্চায় বিন্দুমাত্র খামতি রাখছেন না তিনি। প্রতিদিন ভোরে নিয়ম করে ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েন ভদ্রবাবু। তবে আমার সঙ্গে রয়েছে বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম, তার সঙ্গে কথা বলবো। দাদা, আপনি তো এই প্রার্থী হলেন, তবে এর আগে আপনার একটা পরিচয় শিক্ষক এবং আপনি খেলোয়াড়। ফুটবল খেলাটা কবে থেকে চলতো আপনার? ফুটবল খেলাটা এক প্রকার বলতে গেলে ছাত্রাবস্থা থেকেই আমি ফুটবল খেলতাম। যখন আমি ক্লাস 9-এর ছাত্র তখন থেকেই গ্রামে আমাদের ফুটবল খেলার চল ছিল। বিশেষত নেকুরসিনী খ্রিস্টান হাসপাতালের পাশে বাড়ি, তো তাই ছোটোবেলা থেকেই চল ছিল। একদম বলতে গেলে নিয়মিত আমরা স্কুল থেকে আসার পরে এই জামা প্যান্ট না খুলেই আমরা খেলাধুলাতে মাঠে নেমে পড়তাম। এই ভোটের সময় কি এই খেলাটা হয় নাকি সকালবেলা সেই যে আপনি খেলতেন যখন, সেটাও চলে এখনো? না, এখন দৈনন্দিন মাঠে যাওয়া হয় না, তবে সকালবেলা মোটামুটি ফুটবল খেলার একটা চর্চা, 1 ঘন্টা মতো শরীর গা ঘামানোর মতন অনেকের সাথে একটু শরীরটাকে একটু তাজা রাখার জন্য একটু খেলাধুলা অবশ্যই করি। মানে রাজনীতিতে তো মানে আপনাকেও তাজা থাকতে হবে আর রাজনীতিতে খেলতেও হবে, মানে একদিকে রাজনীতির খেলা আর অন্যদিকে ফুটবল খেলা, দুটোকে ব্যালেন্স করছেন কি করে? এখন একটা কথা হচ্ছে, নিজের শরীরকে মনকে তাজা রাখতে হলে রাজনীতির সময় তো অবশ্যই, রাজনীতি যখন কর্মসূচি থাকবে না তখনও কিন্তু মাঠে যেতে হয়। তাই যেভাবে ব্যালেন্স করার দরকার বলে মনে হচ্ছে, হয়তো এখন খেলার মাঠের তুলনায় হয়তো রাজনৈতিক মাঠে বেশি সময় দেওয়া হচ্ছে। এই রাজনৈতিক মাঠে সময় দিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা, কিলোমিটার পদযাত্রা হচ্ছে। তাই শারীরিক যে কসরত করার দরকার সেটা রাজনৈতিক ক্ষেত্রেতেই কিন্তু এই মুহূর্তে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন রামজীবন মান্ডি। ফুটবল মাঠে গোল আটকে দেওয়া যার নেশা ছিল, তিনি এখন রাজনীতির ময়দানে প্রতিপক্ষ রুখতে মরিয়া। গোলকিপিংয়ের পাশাপাশি তিনিই ছিলেন কৃতি অ্যাথলিট। প্রচারের ব্যস্ততার ফাঁকে সময় পেলে তিনি পৌঁছে যাচ্ছেন চেনা খেলার মাঠে। কেশিয়াড়ির মাটি বরাবর ক্রীড়াপ্রেমী। এই জনপদ থেকে উঠে আসা বহু ছেলেমেয়ে রাজ্যস্তরে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়ে জেলার মুখ উজ্জ্বল করেছে। এমতো অবস্থায় দুই খেলোয়াড় প্রার্থীর এই লড়াই ঘিরে টানটান উত্তেজনা এলাকায়। রাজনীতির অলিন্দে শেষ পর্যন্ত গোল কে দেবেন, কার শট লক্ষ্যভ্রষ্ট হবে, তা শুধু সময় বলবে। আগামী দিনে কে জিতে আর এই খেলাধুলার পক্ষ থেকে তারা নিজেদেরকে খেলায় আনতে পারেন কিনা, বা শুধু রাজনীতির ময়দানে থেকে খেলাধুলার কোনো উন্নয়ন করতে পারে কিনা, তা এখন দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।